পশ্চিমবঙ্গে এসআইআর যে হচ্ছে, সেখানে এখন ২ রকম লোক পাওয়া যাচ্ছে। একদল লোক যাদের এসআইআর এর কোনো হিয়ারিং নোটিশ আসেনি, আরেকদল লোক যাদের এসআইআর এর হিয়ারিং হয়েছে। এই যে ২ ধরনের লোক, এদের কিন্তু বিস্তর ফারাক এসে গেছে এখনোই। এখনো ভোটের ফাইনাল লিস্ট আসেনি, তাতেই এই পরিস্থিতি। আর যখন ফাইনাল লিস্টটা এসে যাবে, তখন দেখবেন যে এই লিস্ট নিয়েই কিন্তু রাজনীতিটা শুরু হবে। আর রাজনীতিটা কেন হবে সেটা বুঝতেই পারছেন। কারণ এখানে ভোটে কাদের নাম বেশি বাদ যাবে সেটা বুঝতে কারোর বাদ নেই। এখানে দেখাই যাচ্ছে যে নো ম্যাপিং ভোটার, সেখানে বেশি বাদ যাবে কাদের ভোট? মতুয়া সম্প্রদায়ের ভোট। এটা কিন্তু নিশ্চিত। লজিক্যালি ডিসক্রিপেন্সি, সেখানে বেশি ভোটার কারা বাদ যাবে সেটা কিন্তু একেবারে জানাই যাচ্ছে কাদের নামে বেশি নোটিশ হয়েছে। সেটা অবশ্যই সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা। আর তার চেয়ে বেশি নাম বাদ যাবে কাদের? সেটা হচ্ছে মহিলা ভোটার। মহিলা ভোটার কারণ কি? তাদের যে বিবাহের পরে নামের টাইটেল বদল হয়েছে, আর সেই টাইটেলেই কিন্তু খটকাটা লেগে গেছে। তাই সেখানে এখন প্রমাণ করতে হলে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেসব আধুনিক কাগজপত্র তাতে সব ওই স্বামীর নাম, আর বাবার নামে যেসব কাগজপত্র তা তো প্রমাণ হিসাবে দেখাতেই পারছেন না। তাহলে মহিলা ভোটার, লজিক্যালি ডিসক্রিপেন্সিতে সংখ্যালঘু ভোটার, আর নো ম্যাপিংয়ে কিন্তু মতুয়া সমাজের ভোটার, এই ৩ ধরনের ভোটারদেরই নাম বাদ বেশি যাবে। যে কটাই বাদ যাক না কেন, দেখবেন যে এই ৩ ধরনের ভোটার নেবেন, এই ৩ ধরনের ভোটার মিলিয়ে নেবেন আপনারা। এখন কথা হচ্ছে যাদের নামে এসআইআর হিয়ারিং হয়নি, প্রথম অবস্থায় যখন এই লজিক্যালি ডিসক্রিপেন্সি বা নো ম্যাপিং এর হিয়ারিং শুরু হয়েছিল, তখন অনেকেই হাসাহাসি বিভিন্ন ধরনের মন্তব্য কমেন্ট করছিল, যাদের নামে লজিক্যালি ডিসক্রিপেন্সি আসছে তারা নাকি সবাই অবৈধ, এইরকম বহু কথা উঠছিল। কিন্তু যখনই তাদের নামেও হিয়ারিং এর ডাক এসে গেল, তখনই কিন্তু তাদের সুর নরম হয়ে গেল। তো এই যে হিয়ারিং হচ্ছে, আপনার নাম ফাইনাল লিস্টে যদি নাও উঠে থাকে, আমি এখনো বলছি যে এসআইআর এর জন্য 11 দফা ডকুমেন্টস চেয়েছে, সেই ডকুমেন্টস বানানোর জন্য আপনার কাছে সব থেকে ভালো একটা ডকুমেন্টস রয়েছে, সেটা হচ্ছে আপনার জমির দলিল। পুরনো দলিল আপনারা অনেকেই বলছেন যে আমার কাছে 1962-র দলিল, 1976-এর দলিল, 87-র দলিল, 87-র আগের দলিল, সেই দলিল দিয়ে পাসপোর্টটা করতে হবে। পাসপোর্টে খরচা আছে, এবং পাসপোর্ট শুধু শুধু হয় না, পাসপোর্টে নির্দিষ্ট ডকুমেন্টস দেখাতে হয়। আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ দেখাতে হবে। তো সেই পাসপোর্ট করার পদ্ধতি কিন্তু অনেকেই জেনে গেছে। আর আমিও চাইছি যাদের নাম এখনো সংশয়ে থেকে যাচ্ছে, তারা অবশ্যই ওই পাসপোর্টটা করতে পারেন। তাহলে কিন্তু আপনার এই ভোটার কার্ড এসআইআর এর নাম নিয়ে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা কিন্তু ভবিষ্যতে আর হবে না। এটা মাথায় রেখে এগিয়ে চলুন।